আসসালামু আলাইকুম। পারুল পাকঘর থেকে চলে এলাম আমি ঢাকায় আমাতারি। আজকে ভাবতেছি কাঁঠাল রান্না করব গাছ থেকে পেড়ে। আপনাদের সাথে রান্নাটি শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আপনাদের একটা সাবস্ক্রাইব হয়তো বা আপনাদের কাজেই কখনো আসতে পারে, ট্রাস্ট মি। হোয়াটএভার, চলুন এখন রান্নায় চলে যাই। আমি কিভাবে কাঁঠালটা রান্না করছি যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে রান্নাটি করে নেবেন। অতিরিক্ত মশলা দিবেন না, অতিরিক্ত মশলা দিলে খাবারের মান নেমে যায়। তো কাঁঠালটি যখন কাটতে হবে তখন হাতে সরিষার তেল লাগিয়ে নিতে হবে, আর নইলে কাঁঠালের আঠা হাতে লেগে যাবে। তো ভালো করে কেটে আমি সেদ্ধ করে নিয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিচ্ছি। এখন রান্নাটি চড়িয়ে দিব। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম ধনিয়া, লাল মরিচের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। হলুদ দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমি সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা যত ভালো করে কষাবেন খাবারটা খেতে তত ভালো লাগবে। তো আমি এখন লবণ আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটি করে নেব। এখন আমি সেদ্ধ করা কাঁঠালটি দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। যত কষাবো ততটাই ভালো লাগবে খেতে। তো এখন আমি ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখানে আমি টমেটো অ্যাড করে দিব। টমেটো অ্যাড করে দিয়ে তো আমি অপেক্ষা করব যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। রান্নাটি না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নিব। তো এখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য চিনি। তো সামান্য চিনি দিয়ে দিলে খাবারের টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এখন দেওয়া হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে কাঁঠাল। তো খেতে ইচ্ছে করতেছে এখনই দেখে, লোভ লাগতেছে। তো আপনারা এইভাবে রান্নাটি করে নেবেন, বেশ ভালো হবে। তো একেবারেই হয়ে গেছে এখন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এইভাবে রান্নাটি করে নেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। এখন আমি জিরা গুঁড়ো দিয়ে রান্নাটি শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।